আজকে ব্যাটারি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এখানে স্যামসাং ব্র্যান্ডের 1865 মডেলের যেই পেন্সিল ব্যাটারিগুলো, এই মডেলের এই সাইজের মধ্যে বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ব্যাটারি পাওয়া যায়, কিন্তু এই ব্যাটারিটা সবচেয়ে সেরা এখন পর্যন্ত এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে, যার কারণে আমি এই ব্যাটারিটা কালেকশনে বেশি রাখি এবং সবসময় চেষ্টা করি এইটা দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে কাস্টমারদেরকে দেওয়ার জন্য। কিন্তু অনেকের বাজেটে কুলায় না, এই জন্য অনেকে কম দামে যখন খোঁজে তখন অন্য সেল দিয়ে তৈরি করতে হয়। কিন্তু এই ব্যাটারিটা দিয়ে ইলেকট্রিক বাইসাইকেল সহ যাবতীয় যত ধরনের আছে বেস্ট হয়। তা আমি আজকে আমার একটা মোবাইল চলতেছিল না, মানে ঠিক করার পরেও প্রবলেম দেখা দিচ্ছিল। মেকারের থেকে ঠিক করে আনছি, তারপরেও দেখলাম যে চলতেছে না, প্রবলেম করতেছে। তো পরে নিজে নিজেই ব্যাটারিটা খুললাম, দেখলাম ব্যাটারিটা ফুলে গেছে। মোবাইলের সাথে যে অরিজিনাল যে ব্যাটারিটা থাকে, এটাকে সরানোর পরে আমি যে আরেকটা ব্যাটারি কিনবো, তো আস্তে আস্তে সময় লাগবে, অর্ডার দিয়ে রাখছি। তো এই সময় ভাবলাম যে কি করা যায়, একটা পেন্সিল ব্যাটারি, আমার কাছে তো ব্যাটারির আর অভাব নেই, ব্যাটারি নিয়েই কাজ করি, ব্যাটারি নিয়ে আমাদের গবেষণা সব সময়। তো একটা স্যামসাং ব্র্যান্ডের ওই 1865 মডেলের যে পেন্সিল ব্যাটারি, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি লাগিয়ে চালু করে ফেলি এবং খুব সুন্দর মতো চলতেছে। যত ধরনের সমস্যা ছিল মেকার থেকে আনার পরে বেশ কিছু সমস্যা ফেস করতাম, ঠিকমতো সাউন্ড হচ্ছিল না, আবার হ্যাং করতেছিল প্রচুর। আমি ভাবছিলাম এটা হয়তো আর ব্যবহারই করা যাবে না। পোকো X2 মডেল, এটা খুব বেরামালা একটা ফোন, সবাই যখন কিনছে সবাই মোটামুটি জানে। তো যাই হোক, এই ব্যাটারিটা চেঞ্জ করার পরে দেখলাম যে সব সমস্যার সমাধান হয়ে গেল। আসলে হয়েছিল যেটা, এই ফোলা ব্যাটারি ওই কেবলগুলোকে চাপ দিচ্ছিল, যার কারণে সব অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিল। এখন আমি এই ব্যাটারিটা লাগানোর পরে 2 দিন ব্যবহার করলাম, একটুও সমস্যা হয়নি, চার্জ এখনও আছে। আমি চার্জ দিয়ে দেখতেছি যে চার্জ নেই কি না, বুদ্ধি করে একটু কানেকশন দিয়ে দিলাম, এই যে চার্জও নিচ্ছে সুন্দর মতো। মানে এই ব্যাটারিতে আমার হয়ে যাচ্ছে। অরিজিনালি যে ব্যাটারি থাকে তার থেকেও বেটার পারফরমেন্স পাইলাম, এই জন্য আমি আর খুললাম না, হেডের উপরে লাগিয়ে দিছি টেপ দিয়ে। এই ধরনের ব্যাটারি দ্বারা যে কিন্তু 600 থেকে 650 টাকাতেও বিক্রি হয়, তো অনেক দামি এবং ব্যয়বহুল। এইগুলো দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করা অনেক ব্যয়বহুল হয়ে যায়। তারপরেও আমি সবসময় চেষ্টা করি সেরাটা দিয়ে তৈরি করতে। এই যে আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করতেছি, এটার কিন্তু অর্ডার আছে। এখানে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হচ্ছে। সবগুলোই কিন্তু স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল গ্রেডের ব্যাটারি। এইগুলো দিয়ে সাধারণত ব্যাটারি প্যাক তৈরি হয় না, আর বাংলাদেশে এই সেলগুলো বিক্রিও হয় না, অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ এগুলো অনেক বেশি দাম হয়, কেউ কিনেও না, কেউ আনেও না। স্পেশালি আমি এই আইটেমটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তারপরে এটা বেশি বেশি ইম্পোর্টও করা হয়। যাই হোক, এই ব্যাটারিটার পারফরমেন্সটা দেখবো কেমন হয়। এখানে ব্যালেন্সিং করে নেওয়া হচ্ছে, যদিও প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ সেম ছিল, তারপরেও এইখানে কাজটা যেহেতু আমাদের এখানের যেই সহকারী যারা আছে তারা তাদের নর্মাল প্রসিডিওর মেনটেন করে ব্যাটারি প্যাক তৈরি করতেছে প্রত্যেকটার ব্যালেন্সিং একবার করার জন্য। তো তারপরেই ব্যাটারিটা রেডি হয়ে যাবে, বিএমএস লাগানো হবে। আর বিএমএস ছাড়া কোনো লিথিয়াম ব্যাটারি প্যাক হয় না। অনেকেই জিজ্ঞেস করে যে বিএমএস থাকবে কি না, বিএমএস আছে কি না। আসলে এটা একটা ভুল প্রশ্ন। লিথিয়াম ব্যাটারি প্যাক কখনো বিএমএস ছাড়া কমপ্লিট হয় না। বিএমএস ছাড়া কখনো লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরিও হয় না, ওটাকে লিথিয়াম ব্যাটারি প্যাক বলেও না, আর ওটা ব্যবহার করাও যায় না। আর অবশ্যই লিথিয়াম ব্যাটারি প্যাকে ভালো মানের বিএমএস ব্যবহার করা উচিত। তাতে যেটা হবে, লাইফ সাইকেল কিন্তু অনেক বেশি পাওয়া যায়, অনেক দিন টেকসই থাকে। এটা এখন কভার করে দেওয়া হয়েছে। যাই হোক, এখনও এটা ফাইনাল কভার করা হয়নি, একদম ফাইনাল ফিনিশিং আসার পর অনেক সুন্দর লাগবে। এটা অস্থায়ী, কারণ কাস্টমার এটা ইউজ করবে এবং ব্যবহার করে যদি ভালো পারফরমেন্স পায়,
তাহলে পুনরায় ক্যাপাসিটি সে বাড়িয়ে নেবে। তো এর আগেও এই ব্যাটারি দিয়ে বহু ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছে এবং এগুলো কিন্তু সব ইনটেক ইম্পোর্টেড। বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন কোয়ালিটির বোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছে এবং পারফরমেন্স প্রতিবারই ভালো পাওয়া গেছে। তা আমার বিশ্বাস ছিল এবারও কাস্টমার স্যাটিসফাই হবে। তো পরবর্তীতে ডেলিভারি দেওয়ার পরে ফুল কমপ্লিট প্যাক তৈরি করার পরে কভারিংটা করা হয়নি, টেস্ট করার জন্য কাস্টমারকে দেওয়া হয়েছিল। তো কাস্টমার চালায়ে তার মন মতো টেস্ট করে তারপরে জানাইছে যে ভালো মাইলেজ পাওয়া যায়। 20 অ্যাম্পিয়ারে সে 50 কিলোমিটারের মতো মাইলেজ পাইছে এবং সেটা কিন্তু একটা স্কুটার এবং সে ফুড পান্ডার ডেলিভারি জব করে, সেই কাজে ব্যবহার করবে। পূর্বে প্রচুর ব্যাটারি প্যাক বিভিন্ন জায়গা থেকে কিনছে এবং প্রতারিত হইতে হইতে শেষ পর্যন্ত আমাদের এই জায়গায় আসছে এবং আমি তার শেষ সমাধান আর কি দিলাম। সে এর আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নিচ্ছিল, পুরাতন ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে দেয়, বলে একটা পায় আর একটা, বলে মাইলেজ এত হবে কিন্তু আসলে সে পাচ্ছিল না। তো বিভিন্ন ধরনের সেই কমপ্লেনগুলো করলো আমার কাছে। তো অ্যাকচুয়ালি ফাইনালি তাকে সমাধান দিতে সক্ষম হইলাম। সে তার মন মতো পারফরমেন্স এবং মাইলেজ পাওয়ার পরে সে জানালো যে ক্যাপাসিটি আরও বাড়িয়ে নিতে চায়, 20 অ্যাম্পিয়ারের জায়গায় 25 অ্যাম্পিয়ার করে নিতে চায়। তারপরে 25 অ্যাম্পিয়ারের জন্য আমরা পুনরায় অপেক্ষায় থাকতে হচ্ছে একটু, কারণ আমাদের স্টক শেষ হয়ে গেছিলো এই ব্যাটারিগুলো। আবার ইম্পোর্ট করার জন্য মাল আসবে, তারপরে ক্যাপাসিটিটা বাড়ায় দেবো, এই জন্য কিছুটা ওয়েট করা হচ্ছিল। ওয়েট করার পরে তাকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। যাদের যাদের এই ধরনের ব্যাটারি প্যাক প্রয়োজন বা দীর্ঘদিন বিভিন্ন ধরনের পুরাতন 2 নাম্বার বা নকল ব্যাটারি ব্যবহার করতে করতে হয়রানির শিকার হচ্ছেন বা টাকার অপচয় হচ্ছে, তারা যদি মনে করেন ফাইনাল একটা সমাধান করে নেবেন, একটু বাজেট বেশি থাকলে সমস্যা নাই, সেই ক্ষেত্রে এরকম ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন। আপনার যত ভোল্টই দরকার বা যত অ্যাম্পিয়ারেরই দরকার এইখান থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন। সারা দেশে হোম ডেলিভারি হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা ব্যাটারি প্যাক তৈরির পরে একদম অ্যাকুরেট মাইলেজ কত সেটা দেখে টেস্ট করে তারপরে বলা হয়, কোনো আন্দাজি কথা বলা হয় না। ভালো ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে পারলে একে তো মাইলেজটাও বেড়ে যায়, ব্যাটারির সাইজ ছোট হয়ে আসে, অনেক কম্প্যাক্ট এবং হালকা হয়ে আসে। এই ব্যাটারিগুলো কিন্তু এক একটা সেল অরিজিনালি 3500 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটির, যেটা কিন্তু হাইয়েস্ট, এর থেকে বেশি হয় না, মানে অরিজিনালি হয় না। আর ফেক হয়ে থাকলে তো অনেক ক্যাপাসিটি বেশি বেশি লেখা থাকে, সেগুলো ভুয়া, সেগুলো নিয়ে আর আলোচনা করব না। এখানে এখন ব্যাটারি প্যাক তৈরি করতেছে আমাদের নতুন ইঞ্জিনিয়ার, নতুন শিখতেছে, একটু সময় লাগছে। এছাড়াও আমাদের কাছে সব ধরনের বড় বড় সাইজের যে লিথিয়াম ব্যাটারি প্যাক সেগুলো পাওয়া যায়, যে কোনো ভোল্ট বা যে কোনো অ্যাম্পিয়ার ক্যাপাসিটির লিথিয়াম প্রিজমাটিক যে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো সেগুলো পাওয়া যায়। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি প্যাক 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার বা 200 অ্যাম্পিয়ার বা 60 ভোল্ট 72 ভোল্ট যত যাই লাগুক আমাদের এখানেই তৈরি হচ্ছে এবং সারা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। এরকম ভিডিও
প্রতিনিয়ত পেতে চাইলে এবং আপডেট থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অর্ডার করতে হলে ডেসক্রিপশনে ডিটেলস দেয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ দিতে পারেন। আমাদের প্রতিনিধি সবসময়ই থাকে, রেসপন্স করবে এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ব্যাটারি প্যাক নিয়ে আবার পুনরায় আমরা ভিডিও তৈরি করে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।